أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين. وقال تعالى أيضا في القرآن الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. نمازের দরুদ পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসার একমাত্র মালিককে। এতগুলো মানুষ মিলে আল্লাহর নাম নিলেন, আওয়াজ শুনে মনে হলো 3 দিন একটানা রোজা রাখছেন, সেহরিও খান নাই, ইফতারিও করেন নাই। এতগুলো মানুষ মিলে যদি বস্তুত আল্লাহর নাম নেওয়া হতো, আওয়াজ কি আরেকটু কমতো না বাড়তো? যতজন বাড়তো কইছে ততজনও আল্লাহর নাম নেয় নেই। অবশ্য আপনারা চালাক আছেন, চিন্তা করতেছেন যে আর 1-1.5 মাস পরে নির্বাচন, এখনই হুজুরের সাথে তাল মিলিয়ে যদি গলার আওয়াজ সব শেষ করে দেই তাহলে নির্বাচনের সময় মিছিল করা লাগবে না? নির্বাচনের মিছিলে 200 টাকা আর 1 কাপ চা ধরায় দিলে মিথ্যাবাদী না তার পেছনে সারাদিন স্লোগান দিতে পারে এমন লোক আছে না নাই? এই লোকগুলা তার সারা জীবনে যতবার নেতার স্লোগান দিয়েছে, নেত্রীর স্লোগান দিয়েছে, অমুক মার্কা তমুক মার্কার স্লোগান দিয়েছে, ততবার জবানের মধ্যে আল্লাহর নামও নেয় নাই। খোঁজ নিয়ে দেখেন 24 ঘন্টায় ওই বান্দা যতবার তার দলের কথা স্মরণ করে, নেতার কথা স্মরণ করে, ততবার সে আল্লাহর কথা স্মরণ করে না। অথচ এই জবান, এই কথা বলার শক্তি আমাদের দিয়েছেন কে? আল্লাহ। তো যেই আল্লাহ কথা বলার শক্তি দেয়, এটা কেড়ে নেওয়ার ক্ষমতা কি তার নাই? এজন্যই জবান থেকে সবচেয়ে বেশি জিকির করা লাগবে কার? আল্লাহ। এবার বলেন, সকল প্রশংসার একমাত্র মালিক কে? আল্লাহ। সে আল্লাহর জন্য প্রশংসা করছি, আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। প্রশংসা করলাম কার?
খুশি না বেজার? আচ্ছা, আল্লাহর প্রশংসা যে করছেন এতে লাভ হলো না লস হলো? কার লাভ? কয় আল্লাহর। আপনার প্রশংসায় আল্লাহর কিছু যায় আসে? আপনি যদি প্রশংসা ছেড়ে দেন, আজকে চিন্তা করলেন আজকে থেকে আমরা এই অঞ্চলের মানুষ আর রামগতির কোন মানুষ আমরা আল্লাহ জিকির করব না, তাহলে কি আল্লাহর অনেক বড় লস হয়ে যাবে? বরং গোটা দুনিয়ার সব মানুষ আল্লাহর জিকির ছেড়ে দিলেও আল্লাহর জিকির করনেওয়ালা আরো কোটি কোটি শত শত কোটি মাখলুক আছে না নাই? কার আল্লাহর জিকির করে? কোরআন বলছে তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবআ ওয়াল আরদু ওয়া মান ফিহিন। সপ্ত আকাশ এবং সপ্ত জমিনের ভেতরে যা কিছু দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ না, সমুদ্রের মাছ, গাছ, বনের বাঘ, গর্তের পিপিলিকা, সব কিছু 24 ঘন্টা আমি আল্লাহর জিকির করে। তাহলে সেখানে তুমি জিকির না করলে আল্লাহর কিচ্ছু যায় আসে যায় না। তার কারণ গোটা পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, আর রামগতির মাটির নিচে পিঁপড়া আছে হাজার হাজার কোটি। ঠিক না? তাহলে গোটা দুনিয়ার মানুষ আল্লাহর জিকির বন্ধ করলে আল্লাহর কোনো লস নাই। দুনিয়াতে জিকির করবেন যার, প্রশংসা যার করবেন, লাভ তার। নেতার প্রশংসা করলে নির্বাচনে তার 2টা ভোট মারলে পারবে, কিন্তু আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ বলে বান্দা লাভ আমার না, প্রশংসা হবে আল্লাহর আর লাভ হবে বান্দার। সুবহানাল্লাহ। মাহফিলে আসলে আর কিছু হোক না হোক এই লাভগুলো আমাদের হয়। কিছুক্ষণ পর পরে এখানে আমরা আল্লাহ তাআলার জিকির করতে পারি। আল্লাহ তাআলা আমাদের জিহ্বাটাকে তার জিকিরের জন্য কবুল করুক, আমরা বলি আমিন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ইসলামিয়া মাদ্রাসা ও চৌমুহনী বাজার ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে ৩য় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহ তাআলা আজকে সুন্দর আয়োজনকে কবুল করুন। যত ওলামায়ে কেরাম কথা বলেছেন, সব আলেমদের কথা